আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, আর.জি. কর কাণ্ডে ইতিমধ্যেই অব্যাহত রয়েছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। আর এবার সেই আন্দোলনে পাশে থাকার বার্তা দিল আইএমএ। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে পাশে থাকার বার্তা দিল আইএমএর রাজ্য শাখার সংগঠনের তরফে। বিবৃতি দিয়ে নিঃশর্তে সেই আন্দোলনের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে আইএমএর রাজ্য শাখার পক্ষ থেকে। জানিয়ে রাখবো, জুনিয়র চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির বিষয় তাদের 100% সমর্থন রয়েছে। নিঃশর্তে এই আন্দোলনের পাশে থাকবে পশ্চিমবঙ্গ শাখা, এমনটাই সংগঠনের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হলো। পাশাপাশি জানিয়ে রাখবো, রাজ্য সরকারকে পাল্টা ডেডলাইন দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। ইতিমধ্যেই আমরা যেমনটা জানি, গতকাল সুপ্রিম শুনানিতে সুপ্রিম নির্দেশ দেওয়া হয়েছিল কর্মবিরতি থেকে এবার কাজে ফেরার আবেদন জানানো হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেমনটা জানা যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালাচ্ছিলেন, আর সেই আন্দোলনে এবারে পাশে থাকার বার্তা দিয়েছে আইএমএ। কি বিস্তারিত আছে তথ্য তোমার কাছে? সোনালি, একেবারেই তাই। দেখো, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে রাজ্য শাখা রয়েছে সেখানে কিন্তু জুনিয়র চিকিৎসকদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা আর.জি. কর মেডিকেল কলেজ এবং অন্যান্য সমস্ত মেডিকেল কলেজে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে তারা যে কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এবং তাদের যে 5 দফা সুনির্দিষ্ট দাবি রয়েছে সেই আন্দোলনকে বা কর্মবিরতিকে একেবারে 100% সমর্থন রয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার। এমনটাই গতকাল রাতে তারা যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে তারা জানিয়েছেন এবং বলা হচ্ছে যে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে আইএমএ বেঙ্গলের তরফ থেকে। অর্থাৎ চিকিৎসকদের যে সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তারাও কিন্তু সরাসরিভাবে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন বা কর্মবিরতি তাকে কিন্তু তারা 100% সমর্থন জানাচ্ছেন এবং স্বাভাবিকভাবেই তাদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে বা কোথাও গিয়ে এই ঘটনার মোটিভ প্রকাশ্যে না এলে কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে যে অনীহা প্রকাশ করেছেন জুনিয়র চিকিৎসকরা, সেই চিকিৎসকদের এই কর্মবিরতিতে সম্পূর্ণ সম্মতি রয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার। এমনটাই কিন্তু গতকাল রাতে যে বিবৃতি দেওয়া হয়েছে তাদের তরফে সেখানে জানানো হয়েছে। বেশ, পাশাপাশি মৌমিতা, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, রাজ্যকেই তো ডেডলাইন বেঁধে দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা, সেই বিষয়ে তাদের কি কি দাবি রয়েছে আর কিভাবে তাদের এই প্রক্রিয়াটা চলবে সে বিষয়ে জানবো। সম্ভবত আমাদের সঙ্গে মৌমিতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও ফিরবো তার কাছে। তার আগে আরেকবার জানিয়ে রাখবো, রাজ্যকে ইতিমধ্যেই ডেডলাইন বেঁধে দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তাদের 5 দফা দাবি মানতে হবে, এমনটাই তারা জানিয়েছেন এবং এই দাবি মানা হলে তবেই তারা কাজে ফেরার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করবেন। আমরা আবার যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। মৌমিতা, যেমনটা জানছিলাম, রাজ্যকে পাল্টা ডেডলাইন বেঁধে দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, কি কি দাবি রয়েছে তাদের? সোনালি, একেবারেই তাই। দেখো, গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জুনিয়র চিকিৎসকদের উৎসবে ফেরার কথা বলেছিলেন, পুজোয় ফেরার কথা বলেছিলেন। যদিও পাল্টা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে আজকে 5টার যে সময়সীমা সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবি মানতে হবে, তবেই তারা কাজে ফেরার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করবেন। এই 5 দফা দাবির অন্যতম গুরুত্বপূর্ণ, তারা রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারি অর্থাৎ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ দাবি করছেন। তার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যে দুষ্ট চক্র চলছে বা যে দুর্নীতি হয়েছে সেই নিয়ে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিবৃতিও তারা দাবি করেছেন। তার পাশাপাশি কলকাতা পুলিশ বিনীত গোয়েলের ইস্তফার দাবি জানাচ্ছেন তারা। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তারা জানিয়েছেন এবং একই সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যেটা বললাম যে এই খুনের ঘটনায় দোষীদেরকে দ্রুত বের করা, তাদের খুঁজে বের করা এবং তাদের উদ্দেশ্য কি ছিল এই দুষ্কৃতি তাণ্ডব বা এই কারণ এই গোটা বিষয়টাকে, এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ক্ষেত্রে এই 5 দফা দাবি তারা রেখেছেন। এবং আজকে তাদের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক রয়েছে, করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসককে এবং তারা যেটা বলছেন যে আজকে বিকেল 5টার মধ্যে এই 5 দফা দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসবেন এবং
এই দাবি মানা হলে তবেই তারা কাজে ফেরার প্রস্তাব নিয়ে তারা ভাবনা চিন্তার পথে হাঁটবেন, অথবা তারা মনে করবেন যে রাজ্যের এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি হয়েছে সেই অচলাবস্থা কাটাতে রাজ্য সরকার তারা আগ্রহী নন। অর্থাৎ পাল্টা জুনিয়র চিকিৎসকদের তরফ থেকেও কিন্তু ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে এবং আজকে তাদের স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে। সবটা মিলিয়ে কিন্তু আন্দোলনের ঝাঁজ আরো বাড়াচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ মৌমিতা। এই প্রসঙ্গে মানে অর্থাৎ ডাক্তারদের আন্দোলনদের প্রসঙ্গে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। জুনিয়র ডাক্তারদের তাদের দাবি পূর্ণ হলে গণ ইস্তফা দেবেন বলছে। স্যালুট, জুনিয়র ডাক্তারদের স্যালুট। মুখ্যমন্ত্রী কখনো বলছেন যে পোস্ট করে উঠতে, আবার কখনো বলছেন ফিরে আসুন, চিকিৎসার দরকার।